ডিয়ার ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, আজকে ইন্টারভিউয়ের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। সেটা হচ্ছে ডেমো ক্লাস, অর্থাৎ ক্লাস ডেমো কেমন হওয়া উচিত। তোমার ক্লাস ডেমো যদি ভালো হয় তাহলে ইন্টারভিউ তুমি অনেক মার্কস পাবে, কারণ ক্লাস ডেমোর উপর নির্ভর করবে তোমার ইমপ্রেশন। অ্যাকচুয়ালি এটাও তো ঠিক যে ক্লাস ডেমোতেই বোঝা যাবে তুমি কেমন ভাবে বাচ্চাদের পড়াতে পারবে। তো যাই হোক, প্রথমেই বলি, এর আগে আমি অনেক কটা ইন্টারভিউ লোড করেছি, আবার রিমাইন্ডার হিসাবে বলছি। সেটা হলো যে তোমাকে ফলো করতে হবে কিন্তু ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং, আরোহী পদ্ধতিতে তোমাকে পড়াতে হবে। কটা পয়েন্ট মনে রাখবে এখানে। এবার যদি দেখা গেল যে তুমি পড়াতে গিয়ে প্রথমেই তুমি বলে দিলে যে আজকের আমরা এই বিষয়ে পড়াবো, তাহলে এটাই কি হয়ে গেল যে ওদের যে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু কমে গেল বাচ্চাদের। অর্থাৎ এই জায়গাতেই তুমি ভুল করে ফেললে, প্রথমে বলে দিলে যে আজকে বাচ্চারা তোমাদের এই বিষয়ে আমি পড়াবো। এটা না বলে বাচ্চারা ঠিক এমন ভাবে পাঠে প্রবেশ করবে যে তারা বুঝতেই পারবে না যে তাদের সেটা ক্লাস হলো। অর্থাৎ আমি বেশ কিছু গল্পের ছলে, আনন্দের ছলে, খেলাধুলার ছলে, অনেক এক্সাম্পল সহকারে তাদেরকে ধীরে ধীরে অ্যাটেনশনটাকে গ্রো করে পাঠে প্রবেশ করিয়ে দেব, এবং শেষে আমি একটা কনক্লুশন টেনে দেবো যে আজকে আমরা এই শিখলাম। তো শুধু এইটুকু যদি তুমি ফলো করতে পারো তাহলে দেখবে যে পাঠটা অনেক আকর্ষণীয় হচ্ছে এবং আরোহী পদ্ধতি প্রয়োগ করে তুমি পড়াতে পারছো। এবং আমার মনে হয় যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তারা খুব প্লিজড হবেন তোমার এইরকম পড়াশোনার কৌশল দেখে বা পড়ানোর কৌশল দেখে। একটা জিনিস মনে রাখবে, সমস্ত ক্ষেত্রেই সকলে ইন্টারভিউ দেবে, সকলেই পড়াবে। আমি প্রচুর ইন্টারভিউ দেখেছি যে যারা পড়াচ্ছে তারা মুখে বলছে ইন্ডাকটিভ ওয়েতে পড়াচ্ছে, কিন্তু আদৌ দেখা যাচ্ছে তাদের পড়ানো ঠিকঠাক হচ্ছে না, সে কনভেনশনাল ওয়েতেই পড়াচ্ছে। এবং আমরা স্কুল, কলেজ বা যে কোনো জায়গায় আমরা যেখানে পড়াই সেখানে সেই গতানুগতিক পদ্ধতিতেই পড়ানো হয়। আমরা বিএড বা ডিএলএড এর যে সমস্ত বিষয়গুলো শিখছি সেগুলোর ইমপ্লিকেশন খুব কম হচ্ছে, মেনে নিলাম। কিন্তু ইন্টারভিউ গিয়ে তুমি যদি সেটার ইমপ্লিকেশন না ঘটাতে পারো তাহলে কিন্তু একটা ভুল বার্তা যাবে। একটা কথা আছে, সাকসেসফুল ম্যান ডাজ দ্য সেম থিং বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। সফল মানুষ আলাদা কিছু করে না, একই কাজই করে কিন্তু আলাদা ভাবে করে। তাই নোটিফিকেশন অবশ্যই শীঘ্রই আসবে, হয়তো আশা রাখছি। যখনই আসুক না কেন তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং ক্লাস ডেমোটা কিন্তু তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকো। এই আবেদন রেখে আমি আজকের এই ভিডিও শেষ করছি। তো দু তিনটে পয়েন্ট আবার মনে রাখবে যে তুমি প্রথমেই প্রচুর এক্সাম্পল সহকারে আনন্দদায়ক পদ্ধতিতে ব্ল্যাকবোর্ড ব্যবহার করে উৎসাহ দান বা বাচ্চাদেরকে উৎসাহের মাধ্যমে, সমস্ত কিছু কোশ্চেন আনসারের মাধ্যমে, বাচ্চাদের ইনভলভমেন্ট অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক যে পদ্ধতি, লার্নার সেন্ট্রিক পদ্ধতি, সেটা প্রয়োগ করে সমস্তগুলোকে এক জায়গায় করে একটা সুন্দর প্রেজেন্টেবল ডেমো তুমি এখন থেকে বানাতে থাকো। আশা করি যখন ইন্টারভিউ হোক না কেন এর সুফল তুমি পাবে। তো ধন্যবাদ, আজকে এইটুকুই। সকলে ভালো থাকবে।